বন্ধুরে আমার, হযরত উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে আরজ করলাম, হে আল্লাহ রাসূল, আমি আজ রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। উম্মুল ফজল বিনতে হারিস তিনি ভয়ঙ্কর একটা স্বপ্ন তিনি দেখেছেন। যখন তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, নবী গো, আমি একটা ভয়ঙ্কর অত্যন্ত মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। তিনি জিজ্ঞেস করলেন স্বপ্নটা কি? উম্মুল ফজল বললেন, এই স্বপ্নটি হলো আমি অত্যন্ত ভয়াবহ। তিনি বললেন, ভয়াবহ স্বপ্ন তুমি কি দেখেছো আমাকে বলো। তখন উম্মুল ফজল বিনতে হারিস তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি, ও নবী গো, আপনার পবিত্র দেহ মোবারক থেকে এক টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে দেওয়া হয়েছে। আমার নবীজি তখন সঙ্গে সঙ্গে বললেন, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের বাস্তব রূপ হলো আমার কলিজার টুকরা মা ফাতেমা, তার সন্তান যখন প্রসব করবে ওই সন্তান তোমার কোলে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। আহলে বাইতের সাথে কি বিদ্বেষ আছে নাকি মহব্বত আছে? কি বুঝলেন? তিনি স্বপ্ন দেখলেন অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নির্মম। তিনি রাসূলের কাছে বলেছেন, রাসূল গো, আমি যে স্বপ্নটা দেখলাম এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ানক। রাসূল বললেন, না, তোমার স্বপ্নের মূল মর্মার্থ হলো তোমার কোলে ফাতেমার সন্তানকে তুলে দেওয়া হবে। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুজিব মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে, দোয়া কবুলের দিনে, গুনাহ মাফের দিনে, মুমিনের ঈদের দিনে, গরিবের হজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কারণে যিনি রাসূলের আহলে বাইতকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন, তাদের প্রতি বিদ্বেষ রাখতে নিষেধ করেছেন। তার কারণ রাসূলের আহলে বাইতের অন্যতম সদস্য নাম কি? কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করেছেন, কথা বলেন না আর জোরে। তারা হলো নূহ নবীজির কিস্তির মতো। কিসের মতো? হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। এই নৌকায় যারা উঠেছে তারাই মুক্তি পেয়েছে, আর যারা উঠতে পারেনি তারাই ধ্বংস হয়ে গেছে। তার মানে আহলে বাইতকে যারা ভালোবাসতে পেরেছে তারাই আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছে, আর যারা তাদেরকে ভালোবাসতে পারেনি তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা আপনারা বিশ্বাস করেন? কথা বলেন। এই নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে কেন তুলনা করলেন? কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যারা নূহ আলাইহিস সালামকে যারা সম্মান করেছে, ভালোবেসেছে, ওনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওনার নৌকায় কিস্তিতে উঠেছে, তারাই বেঁচে গেছে। আর যারা উঠতে পারেনি তারাই প্লাবনে ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা হলো মুমিন, তারা হলো ইমানদার। কারণ আহলে বাইতকে ভালোবাসা ফরজ। আহলে বাইতকে ভালোবাসা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কি অর্ডার করেছেন? তোমরা রাসূলের আহলে বাইতকে ভালোবাসো, কিন্তু আহলে বাইতের সাথে কোনো বিদ্বেষ পোষণ করো না। বলেছে কি? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বলেছেন, ফাতেমা আমারই অংশ, যে তাকে রাগান্বিত করে নিশ্চয় সে আমাকে রাগান্বিত করে। বুঝেন নাই হিসাব? মা খাতুনে জান্নাত ফাতেমা কার অংশ?
নবীজির অংশ। কে বলেছে? নবীজি নিজেই বলেছে। রসুলের কথা আপনাকে আমাকে উম্মত হিসেবে মানার দরকার কিনা? আরো জোরে বলেন না। মানার দরকার আছে না? কিন্তু আমরা কি মানছি? মানি নাই তো। যতটুকু মানছি শুধু মুখে। আর যারা মানছে তারা কিন্তু মুখে সাউন্ড খুব কম, ইমানি পাওয়ার বেশি, আছে না? তো আমাদের মধ্যে ম্যাক্সিমামই, যদিও আমরা ভালোবাসি বলেই চিৎকার করতে থাকি, কিন্তু আসলে আমাদের ভালোবাসাটা সেই রকম নয়। কিন্তু আমরা যদি সত্যিকারের ইমানদার হয়ে কবরে যেতে চাই, তাহলে তাদের ভালোবাসার বিকল্প নাই। আমরা তাদেরকে হৃদয় থেকে ভালোবাসতে হবে। এই জন্য রসুল বলেছেন, ফাতেমা আমার অংশ। যে তাকে রাগান্বিত করে বা যাহা তাকে রাগান্বিত করে, তার রাসূলকেও রাগান্বিত করে। একবার বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। যেই বস্তু তাকে অস্থির করে, সেটা রাসূলকেও অস্থির করে। হিসাবটা একদম ক্লিয়ার। এগুলো কিন্তু এখনকার মানুষ, বিশেষ করে এখনকার ছেলেরা এগুলো বোঝেও না, বুঝতে চায় না, জানে না, জানতে চায় না। ঠিক কিনা বলেন? যেই জিনিস মা খাতুনে জান্নাত ফাতেমাকে কষ্ট দেয়, তাহা রাসূলকেও কষ্ট দেয়। তো রাসূলকে কষ্ট দিলে এই মানুষ কি কখনো সুখী হতে পারে? কথা বলেন না। পারে? পারে না। রসুল বলেছেন, মুমিনরা কখনোই আহলে বাইতকে কি করবে না? কষ্ট দিবে না। দিবে? তার মধ্যে আমার রসুল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন যে মুমিন ব্যক্তি আমাকে ভালো বাসবে, মুনাফিক আমাকে ভালো বাসবে না। আজকে যারা ভালোবাসে না, আমরা সত্যিই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু তাদেরকে মুনাফিক ছাড়া আর কিছুই বলি না। ঠিক না? কথা বলেন। রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। নবীজিকে যারা গালি দিবে, কষ্ট দিবে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করে ফেলো, কতল করে ফেলো। আর সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদেরকে তোমরা প্রহার করো। তার মানে বাইন্দা ইচ্ছা মতো পিটাও। কি এখনকার মানুষ কি পিটায়? কথা বলে না। এখনকার মানুষ কি পিটায়? আমার মনে হয় যে এতটা বোকার মতো এখনকার মানুষ আচরণ করে যে যে যাকে ভালোবাসে মনে হয় তার যেন কোনো ভুলই নাই। এরকম না? যে যাকে মহাব্বত করে, যেটা হলো বিশেষ করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কিন্তু এমন না। তোমাকে আমাকে আমরা যে যাকে যতই ভালোবাসি, হাসতে হাসতে বলি আর কাঁদতে কাঁদতে বলি, ফ্রি মোডে বলি আর আপনার গমরা মুখে বলি, যেভাবেই বলি আমরা কিন্তু কোনো না কোনো কৌশলে কিন্তু তাকে তার অপরাধটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমি তো করি, আমি কিন্তু কাউকেই ছাড়ি না। যেইভাবে হোক তাকে আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু আমি এটা তাকে বলার চেষ্টা করি। কিন্তু এই বলা বলিটা কিন্তু আপনার বাতিলদের মধ্যে নেই। দেখেন না আপনারা, এরার কাছে সব জায়েজ, না জায়েজ বলতে কিচ্ছু নাই। শোনেন না? কথা কয় না কেন? দেখেন না, মোবাইল তো নিশ্চয়ই দেখেন। এগুলো নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে, আছে না নাই? তা আসলে এই কারণেই তারা বাতিল। কি এই কারণেই তারা বাতিল। সম্মানিত উপস্থিতি, ইমানদাররাই রাসূলকে ভালো বাসবে, মুনাফিকরা রাসূলকে ভালো বাসবে না। তো যারা রাসূলকে ভালোবাসবে না, রাসূলের আহলে বাইতকে ভালোবাসার প্রশ্নই আসে না। ঠিক না? ঠিক। রাসূলের আহলে বাইতকে ভালোবাসার কি প্রশ্ন আসে? রাসূলের আহলে বাইতকে ভালোবাসার প্রশ্নই আসে না। যারা রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারলো না, কি করতে পারলো না? রাসূলের পরিবারকে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে পারলো না, সেই ব্যক্তি যদি কাবা শরীফে রুকনে হাজরে আসওয়াদে এবং মাকাম ইব্রাহিমের মাঝে অবস্থান করে যদি সে নামাজ আদায় করে, রোজা পালন করে, সে যদি আহলে বাইত বিদ্বেষী হয়,
আল্লাহ রাব্বুল আলামিন তার রোজা নামাজ কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সে আহলে বাইতের হিংসা বিদ্বেষকারী হিসাবে মৃত্যুবরণ করবে, আর তার ঠিকানা হবে জাহান্নাম। কাবা শরীফে যাওয়া কি সোজা কথা? কথা কন না, সোজা কথা? এই দেশের এম্বাসি ওই দেশের এম্বাসি দুটো সমন্বয় করে যখন আপনাকে ভিসা দিবে, তারপরে আপনি ওখানে যেতে পারবেন, অন্যথায় কিন্তু ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। কি বলেছে রাসূল? আপনি যদি কাবা শরীফে রুকনে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমে গিয়েও যদি আপনি কি করেন, নামাজ আদায় করেন, কিন্তু আপনি আহলে বাইত বিদ্বেষী, আহলে বাইত বিদ্বেষ বোঝেন না, কথা কয় না। বিদ্বেষ মানে হলো আপনার তার প্রতি ঘৃণা। কি? তার প্রতি ঘৃণা, তার ভালো কাজকে আপনার কাছে ভালো মনে না করা, তার গুণকে আপনার কাছে একটা অনেক গুণ মনে না করা। তার মানে একজনের প্রতি যখন একজনের প্রতিহিংসা থাকে, বিদ্বেষ থাকে, তখনই কিন্তু তার প্রতি বিরুদ্ধ আচরণ শুরু হয়ে যায়। ঠিক তেমনি এই আশুরার মাসে, কারবালার মাস যখন আসে, আমরা দেখতে পাই অসংখ্য মানুষ আহলে বাইত বিদ্বেষী হয়ে ওঠে। আসলে তারা যতই নামাজ পড়ুক, রোজা করুক, কোরআন তেলাওয়াত করুক, যতই ইবাদত করুক, দান সাদকা করুক, হজ করুক, এই যে রাসূল বলেছেন অত্যন্ত স্পর্শকাতর বিষয় যে তুমি মাকামে ইব্রাহিমে অবস্থান করো, ওখানে অবস্থান করে নামাজ পড়ো, রোজা রাখো, তারপরেও তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি আহলে বাইত প্রেমিক নয়, তুমি আহলে বাইত বিদ্বেষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আহলে বাইত বিদ্বেষী হয়ো না, তোমরা আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে করে এই সমস্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, এটা বাড়তে দেওয়া যাবে না। এই জায়গাটাকে এই জায়গাটাকে আপনাকে আমাকে হিংসা বিদ্বেষ মানে মুক্ত করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? তিনি থেকে হাদিসটা বর্ণিত, তিনি বললেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নিকট প্রবেশ করে দেখলেন তিনি কাঁদছেন। কি করতেছেন? তিনি কাঁদছেন। মানুষ কখন কাঁদে? যখন মানুষ কষ্ট পায়, ঠিক না? মানুষ কখন কাঁদে? যখন মানুষ কষ্ট পায়। তিনি যখন কাঁদে, তাকে প্রশ্ন করা হলো আপনি কাঁদছেন কেন? তিনি উত্তর দিলেন আমি স্বপ্নে দেখলাম আমার নবীজিকে ওনার দাড়ি মোবারক ধুলাবালিতে দোসর মিশ্রিত অবস্থায়। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? তিনি উত্তর দিয়ে বললেন আমি এইমাত্র ইমাম হুসাইনের শাহাদাতের স্থান থেকে এসেছি। জোরে করে একবার আল্লাহু আকবার। কে? এইমাত্র ইমাম হুসাইন যেই জায়গায় শাহাদাত বরণ করেছেন, শাহাদাত বরণ করবেন, সেই জায়গায় তিনি উপস্থিত হয়েছেন। কেন? কারণ ইমাম হুসাইনকে আজকে রাসূলের উম্মতি, কিন্তু এই যে দেখেন না জাতি আছে, এটা কিন্তু অনেকেই জানে না। আমাদের মধ্যে জাতের তো শেষ নাই, একটা আমরা হচ্ছে মুসলমান। মুসলমান ছাড়া কিন্তু আরো অনেক জাত আছে না মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কত জাত। এই সব জাত কিন্তু আদম হাওয়া থেকে এসেছে। কোত্থেকে আসছে? আদম হাওয়া থেকে এসেছে। তারা ওই পৃথিবীতে এসে কেউ মূর্তি পূজা করেছে, কেউ সূর্য পূজা করেছে, এমনি করে করে তারা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে। কেউ হয়েছে ইমানদার, আবার কেউ হয়েছে বেঈমান। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। বন্ধুরি আমার, হযরত উম্মে ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে আরজ করলাম হে আল্লাহ রাসূল, আমি আজ রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। উম্মুল ফজল বিনতে হারিস তিনি ভয়ঙ্কর একটা স্বপ্ন তিনি দেখেছেন। যখন তিনি স্বপ্ন দেখলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন নবী গো, আমি একটা ভয়ঙ্কর অত্যন্ত মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। তিনি জিজ্ঞেস করলেন স্বপ্নটা কি? উম্মুল ফজল বললেন এই
স্বপ্নটি হলো আমি অত্যন্ত ভয়াবহ। তিনি বললেন, ভয়াবহ স্বপ্ন তুমি কি দেখেছো আমাকে বলো। তখন উম্মুল ফজল বিনতে হারেস তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি ও নবী গো, আপনার পবিত্র দেহ মোবারক থেকে এক টুকরা গোশত আমার কোলে তুলে দেওয়া হয়েছে, আমার কাছে দেওয়া হয়েছে। আমার নবীজি তখন সঙ্গে সঙ্গে বললেন, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের বাস্তব রূপ হলো আমার কলিজার টুকরা মা ফাতেমা, তার সন্তান যখন প্রসব করবে ওই সন্তান তোমার কোলে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। আহলে বাইতের সাথে কি বিদ্বেষ আছে নাকি মহব্বত আছে? কি বুঝলেন? তিনি স্বপ্ন দেখলেন অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত নির্মম। তিনি রাসূলের কাছে বলেছেন, রাসূল গো, আমি যে স্বপ্নটা দেখলাম এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ানক। রাসূল বললেন, না, তোমার স্বপ্নের মূল মর্মার্থ হলো তোমার কোলে ফাতেমার সন্তানকে তুলে দেওয়া হবে। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ও বন্ধু দিন চলে গেল। দিন যেতে যেতে সময় ফুরিয়ে গেল। সত্যি সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা খাতুনে জান্নাত ফাতেমা যখন প্রসব করলেন ওই উম্মুল ফজল বিনতে হারেজের কাছে দেওয়া হলো। তখন তিনি কি করলেন? ওই নবীজির কলিজার টুকরা জান্নাতে ও বন্ধু ইমানদার যুবক মুমিন মুত্তাকি ইমানদার যুবকদের লিডার, অন্যতম লিডার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন? রাসূলের কাছে যখন দিলেন, রাসূল তার কোলে উঠালেন। কোলে উঠানোর পরে উম্মুল ফজল বিনতে হারেজ বললেন, আমার দৃষ্টিটা অন্যত্র চলে গেল। যখন আমি অন্যত্র থেকে দৃষ্টিটা আবার ঘুরিয়ে নিয়ে আসলাম, ঘুরিয়ে নিয়ে আসার পরে আমি যখন আমার নবীজির দিকে নজর দিলাম, আমি দেখতে পেয়েছি আমার নবীজির দুই চোখ বেয়ে, আমার নবীজির দুই চোখ বেয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। আওয়াজ তোলে একবার বলেন না আল্লাহু আকবার। উম্মুল ফজল বোঝেন বিষয়টা। উম্মুল ফজলের কাছে যখন দেওয়া হলো ইমাম হুসাইনকে, তিনি কি করলেন? একটা পর্যায়ে আমার রাসূলের কোলে নিয়ে তুলে দিলেন। কিন্তু তুলে দেওয়ার পরে আমাদের দৃষ্টি কি অন্যদিকে যায় না? ধরেন মূল একটা বিষয়ের দিকে একটা দৃষ্টি থাকার পরেও হঠাৎ করে অন্যত্রে অন্য কোনো দিকে তার দৃষ্টি বা সেন্স চলে যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে ওনার ওই দৃষ্টিভঙ্গি চলে গেল। আবার তিনি রাসূলের দিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তিনি দেখলেন আমার রাসূলের পবিত্র নূরানি চক্ষু মোবারক দিয়ে বন্ধু বৃষ্টির মতো ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। তার মানে চোখ বেয়ে রাসূলের চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বের হচ্ছে। এবার তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন গো? কয়, আমি কাঁদছি এই কারণে আমার কাছে খবর চলে এসেছে, জিবরাইল খবর নিয়ে এসেছে আমার আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতেরা পৃথিবী থেকে নির্মম ভাবে শহীদ করে দিবে। এই খবর পেয়ে আমার নবীজির চোখ মোবারক দিয়ে পানি প্রবাহিত হলো। আমার নবীজি বললেন, শুধু সেই খবর না রে, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যে জায়গায় ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে ওই জায়গার মাটি পর্যন্ত আমার কাছে এনে দিয়েছে। তার মানে এতে বোঝা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে নিশ্চিত। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কি বুঝতে পারলেন বন্ধুরে আমার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে দুইটা বার্তা আসে। ইমাম হুসাইনের শাহাদাতকে যারা বন্ধু পজিটিভলি নিয়েছে, সত্যের প্রতীক হিসাবে গ্রহণ করেছে, তারা চিরতরে ধন্য হয়ে গেছে। আর যারা সত্যের প্রতীক হিসাবে গ্রহণ করতে পারেনি, ইয়াজিদ এবং তার বাহিনীর প্রতি তার সিম্পথি কাজ করেছে, তাদের ঠিকানা তারা নিজে হাতেই তারা জাহান্নাম হিসাবে কবুল করে নিয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা কোনটা চাই? কথা বলে না কেন? ওমা, মহব্বত চান না? ভালোবাসা চান না? আরে যারা বলেন ভালোবাসা চান কি চান না?
সবাই চান? কার প্রতি ভালোবাসা? হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না শুধু রাসূলের যে আহলে বাইত মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রতি গভীর শ্রদ্ধা, তাদের প্রতি গভীর প্রেম, তাদের প্রতি গভীর ভালোবাসা। তাদের প্রতি ভালোবাসার মানে কি বুঝতে পারেন? বুঝেন নাই? তাদের প্রতি ভালোবাসলে আপনি নামাজ পড়বেন ঠিক মতো। কি ইমাম হুসাইন কি শাহাদাতের পূর্বক্ষণে কি নামাজ পড়ে নাই? শুনছেননি আপনারা এটা? শিবার যখন বসলো বুকে, শিবারকে বললেন, শিবার এখন কি নামাজের সময় হয়েছে রে? কয় হ, নামাজের সময় হয়েছে। কয় আমি তো শাহাদাত বরণ করব, আমি বুঝতে পেরেছি, কিন্তু শাহাদাত বরণ করার আগে আমার জীবনের শেষ সেজদাটুকু দিতে দাও আমার মালিককে। ওমা, ভাল লাগছে না ওয়াজটা? হ্যাঁ, তো ভাল লাগলে সুবহানাল্লাহ এমন ভাবে বলছে মনে হয় যে সুবহানাল্লাহর সাথে আজকে নতুন পরিচিত হয়েছেন আপনারা। কথা বলে না কেন? কি কারণ নামাজের প্রতি এত ইন্টারেস্ট নাই? কি কথা বলে না কেন? আমাদের মধ্যে অনেক মানুষের নাম আছে না, শুক্কুর আলী। আরে কথা কয় না কেন? কি আলী আছে না? হ্যাঁ, শুক্কুর আলী আছে না? আমাদের এদিকেও আছে, শুক্কুর আলী কয়ে ডাক দেয়। তাই এখন বাংলার ঘরে ঘরে শুক্কুর আলী অটো তৈরি হয়ে রয়েছে। কথা বলে কেন? 5 ওয়াক্ত নামাজের লোকের সম্পর্ক নাই তো শুক্রবার আসলে তাও ডিজিটাল মুসল্লি হয়ে আসে। কি কত সুন্দর সুন্দর পাঞ্জাবি ঘরে, খবর নাই আলমারিতে তা দিয়ে রাখছে। কই যায় জানেননি? বিয়া শাদিতে যায়, গান বাজনা যায় পাঞ্জাবি পরে, ঘুরতে যায় পাঞ্জাবি পরে। কিন্তু মসজিদ পবিত্র জায়গা, আপনার নামাজ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত, এই একটা পবিত্র সুন্নাতকে কবর দিয়ে দিচ্ছে ধীরে ধীরে, ঠিক কিনা বলেন? এরপরে কত বেশরমের বেশরম বাজারে যেই পোশাক পরে যায় এটা পরে মসজিদে চলে আসে। এই ব্যাককল, মসজিদে বাজারে তো যাও তুমি, দুনিয়ার যত সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, টাউটদের সাথে দেখা করার জন্য। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আয় হাসানা মিসা, কিন্তু আপনি মসজিদে আসছেন আল্লাহর সাথে দেখা করার জন্য। আপনি বেকুবের মতো চলে আসেন দোকানপাটে, রাস্তাঘাটে যেই এলোমেলো পোশাক পরে ঘুরেন, মসজিদেও সেই পোশাক পরে চলে আসেন। তো এই জন্য বললাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবে। এই শাহাদাত বরণ করবে একটু পরে শিবার অলরেডি অস্ত্র নিয়ে হাজির। তারপরে বলতেছে আমার জীবনের শেষ সেজদাটুকু আমাকে করতে দাও, যেই সেজদা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। এইবার সুবহানাল্লাহটা একটু মজা হয়েছে। কি আরো জোরে? কারণ ওই যে একটু আগে একটু সুবকা কথা কইছি যে, এই কারণে বাপরে বাপ হুজুরে কিরনি কথা কয়। কথা কি বুঝতে পারছে? হ্যাঁ, রাসূল কি বলছে? জুমার দিনে সবচেয়ে সুন্দর করে গোসল করো, সবচেয়ে সুন্দর এবং লম্বা পাঞ্জাবিটা পরো, গায়ে আতর লাগাও। কি লাগাও? তুমি যখন দলে দলে মসজিদের দিকে হেঁটে হেঁটে যাবে, আশেপাশের মানুষ গান পাবে, মনে হয় যেন জান্নাতি মানুষ হেঁটে যায়। আসলেই তো জান্নাতি মানুষ, যারা জান্নাতের বাগানে আসে তারাই তো জান্নাতি, ঠিক না বলেন? মানুষ হাসলে যেন বুঝতে পারে, পথ চললে যেন বুঝতে পারে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, জান্নাতি মানুষ হেঁটে যাচ্ছে। রাসূল বলছে গাড়ি আছে, গাড়ি দিয়ে আইসো না। শরীরে জোর আছে তো গাড়ি চড়ার দরকার কি? হাইটা হাইটা আসো। যে এত কদম বেশি লাগবে, কি লাগবে? রাসূলের কাছে একবার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন সময়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা তো মসজিদ থেকে একটু দূরে, আমি চাই মসজিদের কাছে এসে বাড়ি করার জন্য। নবীজি কয় থামো, কি তুমি যেভাবে আছো সেভাবে থাকো, তুমি যত দূরে থাকো এটা তোমার জন্য অনেক বেটার, তুমি মসজিদের কাছে আসার দরকার নাই। নবী গো মসজিদের কাছে আসার দরকার নাই। কয় না, তোমার মসজিদের কাছে আসার দরকার নাই, কারণ যত দূর থেকে আসবে তুমি তত বেশি লাভবান হবে। সুবহানাল্লাহ বলেন। মজা তো বুঝেন না, শুধু বুঝেন বিরিয়ানির স্বাদ। বাবা কি দেখো কি খারাপ কইছি? আমার বাপ দাদাও, আমি জানি না আমার বাপ দাদা খাইছে কিনা, আমার জীবন আমি খাই নাই। আমার দেখলে গা বার হয়ে যায়, যা অপরিষ্কারের অপরিষ্কার। কিন্তু জিহ্বায় টেস্ট লাগলে বাঙালি আর হুঁশ নাই, কিন্তু খাওয়ার পরে অটো বেহুশ। কথা কয় না কেন? না ভুল বললাম? হোটেলের খাবার খাইয়ে কেউ ভালো থাকছে এমন প্রমাণ আমার দিতে পারবেন? কথা কয় না কেন? বলে হুজুর হেনে গেলেন কেন? হেনে গেছি কারণে কি আমরা ইবাদতের স্বাদ বুঝি না, খাবারের স্বাদ বুঝি। এগুলো তো আরেক ধরনের ব্যাককল। এগুলো কি
ব্যাককল কইলে সবে বুঝবেন, যদিও সন্ধে শব্দটা খারাপ শোনায়, কিন্তু ব্যাককল কইলে এটা সবে বুঝবো। ঠিক না ঠিক? কথা কয় না কেন? এই খারাপ কইছি কথাটা? খাবারের মজা আমরা সবাই বুঝি, কিন্তু ইবাদতের স্বাদ আমরা বুঝি না। যত বেশি ইবাদতের স্বাদ থেকে দূরে থাকবো, তত বেশি জাহান্নামের নিকটবর্তী হব। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিরানি না খাইয়া থাকতে পারবে না, এই জন্য নাউজুবিল্লাহ বলবে না। কথা কি ঠিক আছে? বুঝতে হবে আপনাদেরকে। সবার আগে সুন্দর করে জান্নাতি সুঘ্রাণ লাগিয়ে রাসূল বলতেন, হেঁটে হেঁটে মসজিদে চলে আসো। তুমি যত বেশি হাঁটবে তত বেশি গুনাহ জড়বে, আর যত বেশি আগে আসবে তুমি তত বেশি নিয়ামতের অধিকারী হবে। আবার যাওয়ার সময় তুমি যত দূর যাবে তত বেশি সওয়াবের অধিকারী হবে। যদি শরীরটা ভালো থাকে, হেঁটে হেঁটে আসেন, হেঁটে হেঁটে যান। আগে আসছেন তো, হুজুর এখনো আসে নাই, জামাত ধরার জন্য বসে রয়েছেন। এই বসে থাকাও আপনার নামাজের মধ্যে ঢুকে যাবে এই সময়টা। সুবহানাল্লাহ বলেন। এইগুলো ইমাম হুসাইনকে ভালোবাসলে আমরা এইভাবে পথ চলবো। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। বলবো কিনা? বলেননি আপনারা? বলেন। যদি সত্যকে আমরা সত্য বলতাম, মিথ্যাকে যদি আমরা মিথ্যা বলতাম, তাহলে কিন্তু আমাদের সমাজে কমন কিছু অব্যবস্থাপনা আছে, এগুলো কিন্তু আমাদের সমাজে থাকতো না। থাকতো। বিশেষ করে পুরো মুসলিম জাতিকে, বিশেষ করে বাঙালি জাতিকে ধ্বংস করে দিয়েছে একটা কৌশল, সেটা হলো সুদ। সেটা কি? আরো জোরে বলেন। সেটা কি? এদিকে তাকান, আমার কথা না, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসটা। আমরা হুসাইনের সৈনিক, তো হুসাইনের সৈনিক হলে শুধু আপনার কারবালার মার আসলে ইয়া হুসাইন শাহ হুসাইন বলে আপনার ফ্ল্যাগ হাতে নিয়ে খালি আপনার মিছিল করলে, র্যালি করলে হবে না। আপনাকে র্যালিও করতে হবে, জানান দিতে হবে যেটা কারবালার মাস, এভাবে জানাত দিতে হবে, এবং 12 মাস ইমাম হুসাইনের আদর্শটাকে ভিতরে ধারণ করে বাঁচতে হবে, চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে সুদ আছে না নাই? এটা এত নষ্ট একটা উপার্জন, এটা এত খারাপ একটা উপার্জন, এটা এত দুর্গন্ধযুক্ত একটা উপার্জন, যেই উপার্জনটা তাকে যিনি সুদ নিচ্ছে, খাচ্ছে, উনি তো নাপাক, ওনার সাথে যারা যুক্ত থাকছে, রাসূল বলছে সবাই নাপাক। ওমা, আরো জোরে। দুধে সেনা পড়লে কি দেওয়া হয়? কথা কয় না? কি হয়? নষ্ট হয়। কিন্তু আমরা জানি যে দুধ ছানা হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু যারা অরিজিনালি রসমলাই বানায়, তারা কিন্তু ছানা বানাইতে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। কিন্তু দুধ দহন করতে গেলে মনের অজান্তে গাবি কি করে দিল, প্রস্রাব করে দিল, একটা ফোঁটা যদি এসে পড়ে যায়, অটো এটা ছানা হয়ে যায়। তার মানে দুধের যে সৌন্দর্য বা স্বাদ, এই দুটোটার একটাও কিন্তু এই দুধের মধ্যে থাকে না। এই জিনিসটা দিয়ে এক্সাম্পলটা এই জন্য দিলাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেছেন 9 টাকা তোমার পবিত্র। কয় টাকা? 9 টাকা তোমার পবিত্র। 10 টাকা লাগবে একটা পাঞ্জাবি কিনতে। এটা হাদিস শরীফের ভাষা, আমার না। রাসূল বললেন 9 টাকা হালাল, পবিত্র, পরিশ্রমের টাকা, একেবারে পবিত্র। কিন্তু তোমার কাছে আছে 9 টাকা, তুমি 10 টাকা হলে একটা জামা কিনতে পারবে। এই 1 টাকা তুমি লাগাই দিলা সুদের বা ঘোষের, পরের হক মারা। তা সুদের কথা আসছে হাদিসে, তো 1 টাকায় 9 টাকার সাথে লাগলে রাসূল বললেন বাকি 9 টাকাও অপবিত্র হয়ে যায়। এই লোকটা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। এবং এই ব্যক্তিটা যদি সারা জীবন তওবাও করে, এই তওবাও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তওবা কবুল হওয়ার 5টা শর্ত। কয়টা? তওবা কবুল হওয়ার জন্য 5টা কন্ডিশন আছে। কয়টা? 5টা কন্ডিশন আছে। এর মধ্যে একটা কন্ডিশন হলো, তওবা তুমি আল্লাহর কাছে পৌঁছাতে হলে, তোমার তওবাটা কবুল হতে হলে তোমাকে কি করতে হবে? তুমি যে সারা জীবন আরেকজনের হক তুমি জুলুম করে খেয়েছো, এই হক তোমাকে তাকে রিটার্ন ফেরত দিতে হবে। সবগুলো শর্ত আপনি মানলেন, কিন্তু পরের হকটা আপনি রিটার্ন করতে পারলেন না। এই রিটার্ন করতে না পারলে 4টা ওকে হয়ে গেছে, একটার কারণেও আপনার তওবা কবুল হবে না। এই সুদ খাওয়া কি হুসাইনি আদর্শের মধ্যে আছে? তো আমরা কেন খাই?
লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সাদাকাও কবুল হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা হোসাইনের আদর্শে আদর্শবান হব, কিন্তু মুখে নয়, আমরা কাজেও হব। ঠিক কিনা বলেন? আমরা পরের হক নষ্ট করব না। বিশেষ করে বারবার আজকে 3 বার কথাটা রিপিট করেছি যে আমার আলোচনায় যে রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা কি করো? আহলে বাইতকে ভালো বাসো, তোমরা আহলে বাইত বিদ্বেষী হইও না। যদি তোমরা আহলে বাইত বিদ্বেষী হও, তোমাদের জন্য মেসেজ দিয়েছে আল্লাহ পবিত্র কালামে হাকিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ এবং যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে অভিশপ্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কি করেছেন? অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আওয়াজ তুলে বলেন না একবার নাউজুবিল্লাহ। তো এই আহলে বাইতকে কষ্ট দিলে কি রসুল কষ্ট পায় না? আর রসুল কি কষ্ট দিলে কি আল্লাহ ছাড় দেয়? কথা বলে না কেন? রসুল যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। তো এই জন্য আমাদেরকে মূল যে ধারাবাহিকতা, মূল যে ধারা, এটা আমাদেরকে ঠিক রেখে পথ চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আবারও মনে করিয়ে দিই, আমরা যতই আল্লাহওয়ালা হই, যত নামাজি হই, যতই দানবীর হই, যত বড় হাজি হই, যদি আমরা আহলে বাইত প্রেমিক হতে না পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস। আল্লাহ যেন আমাদেরকে আহলে বাইত প্রেমিক হিসাবে কবুল করেন। সকল বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা।